বাংলাদেশে ফের ইউনূস সরকারের গদি টলমল। সেনা বিএনপির চাপ ক্রমশ বাড়ছে, আর সেই চাপে পড়ে ভারত বিরোধিতাকেই ফের অস্ত্র করলেন মোহাম্মদ ইউনূস। কিন্তু এভাবে আর কতদিন ক্ষমতা ধরে রাখতে পারবেন মোহাম্মদ ইউনূস এবং তার টিম? একদিকে সেনার ডেডলাইন, অন্যদিকে বিএনপির হুঁশিয়ারি। মোহাম্মদ ইউনূসের ওপর নির্বাচন নিয়ে চাপ বেড়েই চলেছে। কুর্সি বাঁচাতে ফের ভারত বিরোধিতার তাস খেললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। গত বছর অগাস্টে স্বঘোষিত ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তারপর রাতারাতি উড়ে এসে ঢাকার মসনদে জুড়ে বসেন মোহাম্মদ ইউনূস। অর্থনীতিবিদ ইউনূসকে প্রধান উপদেষ্টার পদে বসিয়ে তৈরি হয় অন্তর্বর্তী সরকার। কথা ছিল প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার বাংলাদেশে নির্বাচনের বন্দোবস্ত করবে। 9 মাস পেরোনোর পরও কুর্সি কামড়ে বসে রয়েছেন ইউনূস, অথচ না হয়েছে সংস্কার, না দেখা দিয়েছে ভোটের সম্ভাবনা। এই পরিস্থিতিতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য নানা মহল থেকে চাপ বাড়ছে ইউনূসের ওপর। এই পরিস্থিতিতে ভারত বিরোধী তাস খেলে ঢাকার মসনদে ভেসে থাকার চেষ্টায় ইউনূস। রবিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে ইউনূসের বার্তা সাংবাদিকদের সামনে তুলে ধরেন রাজনীতিবিদরা। ইউনূস আলোচনাটা শুরু করেছেন এই কথা বলে যে অনেক বড় সংকটের মধ্যে আমরা আছি। এই সংকট বেতনে প্রধানত ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারে স্বীকার করতে চায় না, পারলে আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চায়, এবং সেই জন্য যা যা করবার দরকার সব তারা করছে। আমি প্রফেসর ইউনূসকে কোট করছি, উনি যেটা বলেছেন, আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকম ভাবে পারে চেষ্টা করছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে। শুধুই কি গদি বাঁচানোর মরিয়া চেষ্টা, নাকি ওপার বাংলার মৌলবাদী ব্রিগেডকে খুশি রাখতেও ভারত বিরোধিতার তাস খেলছেন ইউনূস? ভারত বিরোধিতা হচ্ছে তার টিকে থাকার মূল কারণ বাংলাদেশে এখন যারা তদারকি সরকার রয়েছেন, এই উপদেষ্টা মণ্ডলীর অনেকেই এবং জামাত সহ অন্যান্য ধর্মীয় সংগঠন যেগুলো রয়েছে রেডিক্যাল ফোর্সে বিশ্বাস করে, তাদেরকে খুশি করার জন্য মূল মন্ত্র হচ্ছে ভারত বিরোধিতা। বিগত 9 মাসে ইউনূসের পাশাপাশি অন্তর্বর্তী সরকারেরও জনপ্রিয়তায় ভাঁটা পড়েছে। মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জনগণের ক্ষোভ বিক্ষোভ। এই পরিস্থিতিতে গলায় শান্তির নোবেল ঝোলানো ইউনূস ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে আরও অশান্তি তৈরির ষড়যন্ত্র করবেন বলে মনে করছে কূটনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।